হ্যাঁ, আমরা হচ্ছি 90s কিড। আমাদের সময় মোবাইল ছিল না, ছিল খেলাধুলা, ছিল স্কুল যাওয়ার সময় একসাথে বন্ধুদের সাথে দুষ্টুমি করতে করতে স্কুল পৌঁছানো। ছিল আমাদের সেই সময়ে কেএফসি ছিল না, সেই সময় পিৎজা হাট ছিল না। আমাদের ছিল স্কুলের টিফিন সময়ে আলু কাবলি, তারপরে ঘুগনি, ঝালমুড়ি, তাও আবার মাত্র 1 টাকায়। আমরা শুধু অপেক্ষায় থাকতাম কখন স্কুলটা ছুটি হবে, আর ছুটি হওয়ার পরে আমরা মাঠে খেলবো, সে ফুটবল হোক বা ক্রিকেট হোক। বিশেষ করে বর্ষাকালে তো আমরা জলকাদা মাঠে ফুটবল খেলতে খুবই ভালোবাসতাম। কোথায় সেই মজা, কম্পিউটারে ফিফা খেলে বা ফিফা ফুটবল খেলে কি মজা, সেই মজা আজকালকার ছেলেরা আর পায় না। ঠিক আছে, তারপরে আমরা নিজস্ব সাইকেল পেয়েছি মাধ্যমিকে রেজাল্ট করার পরে। শর্ত একটাই ছিল, মাধ্যমিকে যদি রেজাল্ট ভালো হয় তবেই আমরা সাইকেল পাবো। আর যখন বিকেল 4টে বাজতো তখন আমরা প্রত্যেকে, আমাদের পাড়ার বন্ধুরা প্রত্যেকে বেরিয়ে পড়তাম। সে শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, ঝড় বৃষ্টি বাদল হোক, যাই হোক, সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়তাম সবাই মিলে পাড়ার ভেতরে সাইকেল চালিয়ে, সাইকেল নিয়ে ঘুরতে হতো। সাইকেল নিয়ে রেস বা কম্পিটিশন। ঠিক আছে, আমাদের সময় ভিডিও গেম থাকলেও আমরা ভিডিও গেমে আসক্ত ছিলাম না, আমরা মাঠে ঘাটে খেলাধুলাতে বেশি আগ্রহী ছিলাম। তারপরে আমাদের গ্রীষ্মের ছুটিতে ট্রাভেল ডেস্টিনেশন ছিল হচ্ছে পিসির বাড়ি অথবা মামার বাড়ি, কারোর দাদু দিদিমার গ্রামের বাড়ি। এই ছিল হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তখন না হয় অ্যাভেঞ্জার্স এসব ছিল না, তখন ছিল আমাদের শক্তিমান। তারপরে আমাদের একটা সোর্স অফ ইনকাম সেই সময় যেটা ছিল সেটা হচ্ছে আত্মীয়রা বাড়ি এলে বা আত্মীয়দের বাড়ি গেলে তারা হাতে যে টাকাটা ধরিয়ে দিত, সেটা ছিল আমাদের সোর্স অফ ইনকাম। তো 90s কিডরা এই সমস্ত ফিলিংসগুলো তারা জানে। তখন ইন্টারনেট অত বেশি ছিল না, তখন ছিল টিভি। তাই আমাদের যখন পরীক্ষা সামনে আসতো তখন আমাদের বাড়ির থেকে কেবল লাইন কেটে দেওয়া হতো, যাতে আমরা টিভি দেখে সময় নষ্ট না করি, পড়াশোনায় মন দিই। আজকালকার দিনের ছেলেমেয়েরা মোবাইল ছাড়া তো থাকতে পারে না, তো তারা যদিও টিভি দেখার ক্রেজটাও সেরকম নেই আজকাল ইন্টারনেট আসার পরে যা কিছু সব মোবাইলেই অ্যাভেলেবেল। কিন্তু আমাদের সময়ে টিভিটা ছিল মনোরঞ্জনের আসল উৎস, এবং একমাত্র টিভি আমাদের কাছে এমন জিনিস ছিল যেটা থেকে আমরা বিনোদন পেতাম। আজকালকার জেনজি বলুন বা তার পরের জেনারেশন বলুন, তারা এর মর্ম ঠিক বুঝবে না। গ্রীষ্মকালে সেই 1 টাকায় পেপসি কিনতে পাওয়া যাওয়া বা সেই 1 টাকায় পেপসি খাওয়া, এই সমস্ত ইমোশনগুলো তারা কেউ আজকে বুঝতেও পারবে না, জানবেও না। আপনি যদি 90s কিড হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানান আপনার কী কী স্মৃতি রয়েছে। আমরা তো 90s কিড হিসাবে নিজেদেরকে খুব গর্ববোধ করি, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের বাবা মা মনে হয় সেই লাস্ট জেনারেশন যারা মোবাইল ব্যবহার করতে পারে না। মোবাইল ব্যবহার করা ছাড়াও যে জীবন কাটানো যায় একমাত্র তারাই জানে। আজকালকার দিনে আমরা যদি বাবা মা হই তাহলে আমাদের বাবা মারা যেরকমভাবে বড় করে তুলেছে, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সেরকমভাবে মানুষ করতে পারবো না। এটা ধ্রুব সত্য, এটা একদম খাঁটি কথা। এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আপনারা 90s কিড হিসাবে কি মিস করেন, বা 90s কিড আর আজকালকার বাচ্চাদের মধ্যে কি পার্থক্য রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের 90s কিড যেসব বন্ধুরা রয়েছে তাদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ। আজকের মতো বিদায় বন্ধু, বাই বাই।